ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যার আসামি হয়ে গত এক বছরেরও বেশি সময় ধরে দেশের বাহিরে সাকিব আল হাসান থমকে আছে তার আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারও। তবে কঠিন এই বাস্তবতার মাঝেও নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে হাল ছাড়েননি মাগুরা ১ আসনের সাবেক এই সংসদ সদস্য। স্পষ্ট জানিয়ে দিলেন ক্রিকেট কেরিয়ার শেষের পথে থাকলেও দেশের মানুষের জন্য রাজনীতি চালিয়ে যেতে চান তিনি। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে ILT20 লিগ খেলছেন সাকিব আল হাসান। সেখানেই বিয়ার্ড বিফোর উইকেট নামের এক পডকাস্টে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তিনি। রাজনীতি নিয়ে নিজের ভাবনার কথা জানাতে গিয়ে সাকিব বলেন, আমার মনে হয় ক্রিকেট কেরিয়ারের অংশ প্রায় শেষ করে ফেলেছি আমি, তবে রাজনীতির অংশ এখনও বাকি আছে। এটা এমন কিছু যা আমি বাংলাদেশের মানুষ ও মাগুরাবাসীর জন্য করতে চাই। এটা আমার ইচ্ছা ছিল এবং এখনও আছে। দেখা যাক আল্লাহ আমাকে কোথায় নিয়ে যান। গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দেশে ফিরতে পারেননি সাকিব আল হাসান। নিরাপত্তা শঙ্কায় ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলার ইচ্ছা পূরণ হয়নি তার। কানপুর টেস্টের আগে অবসরের ঘোষণা দিলেও পরিস্থিতির কারণে তা ঝুলে আছে। তবে সাকিব জানালেন তিনি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো সংস্করণ থেকেই অবসর নেননি। তার ইচ্ছা দেশে ফিরে 3 ফরম্যাটের একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে মাঠ থেকে বিদায় নেওয়া। সাকিব বলেন, আনুষ্ঠানিকভাবে সব সংস্করণ থেকে অবসর নেইনি। আমার পরিকল্পনা হলো বাংলাদেশে ফিরে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নেওয়া। ভক্তরা আমাকে সবসময় সমর্থন দিয়েছে, ঘরের মাঠে খেলে তাদের সেই ভালোবাসার প্রতিদান দিতে চাই। সাকিব কি আসলে দেশে ফিরতে পারবেন? অন্তর্বর্তী সরকার থাকাকালীন এটি এক প্রকার অসম্ভবই বটে, কিন্তু এখন রাজনীতি করার ঘোষণা দেয় নির্বাচিত সরকার এলে সেই সুযোগ পাবে কিনা সেটি এখন দেখার বিষয়। রোশন মনির, আলটিমেট স্পোর্টস।